একটি অপরূপ সুন্দর গ্রামে দুইজন বন্ধু ছিল। একজনের নাম রবিন এবং অন্যজনের নাম সিয়াম। দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনাতেও খুব ভালো। একজন ক্লাসে প্রথম হলে অন্যজন দ্বিতীয় হতো প্রতি ক্লাসে। গ্রামের সবাই তাদের দুইজনকে অনেক ভালোবাসে। দুই বন্ধুরই স্বপ্ন তারা অনেক বড় হবে, দুই বন্ধু মিলে ঘুরে বেড়াবে সারা বিশ্ব। স্বপ্নগুলো নিয়ে তারা দুজন প্রায়ই আলোচনা করত। কবে যে তাদের এমন দিন আসবে তারা সারা বিশ্ব ভ্রমণ করবে। এভাবে করে তারা দুই বন্ধু বড় হতে লাগলো। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে আসলো। দুইজনই একসাথে খুব ভালোভাবে এসএসসি পরীক্ষা দিল। এসএসসি পরীক্ষার পর তারা একসাথে তাবলিগে গেল 7 দিনের জন্য। এই 7 দিন তারা একসাথে সারাক্ষণ থাকার সুযোগ পেল। প্রতি রাকাত নামাজ আদায় করে দুইজনই তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করত। একসাথে খুব ভালো সময় কাটলো 7 দিন। তাবলিগে থাকা অবস্থায় তারা সিদ্ধান্ত নিল জেলা শহরের ভালো কলেজটিতে তারা দুইজনেই ভর্তি হবে রেজাল্টের পর। কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হলো। দুইজনই স্টার মার্ক সহ স্কুলের সেরা রেজাল্ট করেছে। এলাকায় তাদেরকে নিয়ে সবাই আনন্দিত। তাদের বাবা মাও অনেক খুশি। রেজাল্ট বের হবার পর তাদের শিক্ষকদের কাছে গিয়ে দোয়া নিয়ে আসলো। দুইজন তাদের পরিবারের সাথেও আলোচনা করলো যে তার জেলা শহরের কোনো কলেজে ভর্তি হবে। পরিবারেও তাদের কথা মতো তাদেরকে জেলা শহরের কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দিল। যথারীতি তারা কলেজে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করলো এবং থাকার জন্য একটি মেস ভাড়া করলো। এখন তারা দুই বন্ধু একসাথেই থাকে। সুযোগ পেলেই তারা তাদের স্বপ্নের কথা আলোচনা করে। কবে তারা বিশ্বটাকে দেখবে, কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। দুই বন্ধু খুব ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই তারা শিক্ষক এবং অন্যান্যদের কাছে খুব প্রিয় হয়ে উঠল। প্রথম বছরের পরীক্ষায় তারা দুইজনেই খুব ভালো রেজাল্ট করলো। দ্বিতীয় বর্ষে উন্নতি হওয়ার কিছুদিন পরে পাশের বাসায় একটি নতুন ভাড়াটিয়া আসলো। একদিন রবিন জানালা খুলতেই দেখলো একটি মিষ্টি মেয়ে তাদের জানালার পাশে বসে বসে বই পড়ছে। সেদিন দুজনের চোখাচোখি হলেও কোনো কথা হলো না। রবিনের পড়ার টেবিলের সামনেই জানালা, আর ওপাশের জানালাটাও একদম সামনেই। প্রায়ই পাশের বাসার মেয়েটির সাথে তার দেখা হয়, কিন্তু কোনো কথা হয় না। একদিন রবিন এবং সিয়াম দুইজনই প্রাইভেট পড়তে গিয়েছে। যাওয়ার সময় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি। এদিকে জানালা খোলা থাকায় বৃষ্টির পানি এসে রবিনের বইগুলো ভিজে যাচ্ছিল। মেয়েটি দেখতে পেয়ে একটা লাঠি দিয়ে কোনো মতে জানালা চাপিয়ে দিয়েছে যাতে বইগুলো না ভিজতে পারে। দুই বন্ধু যখন বাসায় আসলো দেখলো রবিনের কিছুটা বই ভিজে গেছে, কিন্তু জানালা কে চাপিয়ে রেখেছে। সন্ধ্যার পর পড়তে বসছে রবিন। এমন সময় মেয়েটি এসে বলল, বৃষ্টি এসে তো আপনার সব বই ভিজে যাচ্ছিল, আমি কোনো মতে জানালাটা চাপিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি জানালা চাপিয়ে দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, দেখছিলাম বইগুলো ভিজে যাচ্ছে আর আপনাদের কাউকেই বাসায় দেখছিলাম না, তাই একটু চাপিয়ে দিয়েছিলাম। মেয়েটি, কি নাম আপনার? আমার নাম রবিন, আর আমার বন্ধুর নাম সিয়াম। সে এখন ঘুমাচ্ছে, সারা রাত পড়বে তো তাই। আপনার নাম কি? আমার নাম মিতা, আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়ছি। আপনি কিসে পড়ছেন? আমরা দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এর মধ্যেই মিতা মায়ের ডাক, মিতা ওইদিকে আয় তো মা। এভাবে কিছুদিন চলার পর দুইজন বাহিরে দেখা করা শুরু করলো। রবিন আস্তে আস্তে ক্লাস ফাঁকি দিয়েও মিতার সাথে ঘুরতে বের হয়, আর মিতা প্রাইভেট পড়ার কথা বলে রবিনের সাথে ঘুরে বেড়ায়। দারুণ সময় কাটছে রবিন ও মিতার। সিয়াম টের পেয়ে বন্ধুকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে এভাবে পড়াশোনা করলে তো তুই ফেল করবি। এই শুনে রবিন বলল, আরে এটাই তোর সময় লাইফ এনজয় করার, এখন না করলে কি বুড়া হলে করব নাকি? উল্টো সিয়ামকে রবিন বোঝায়, লাইফটা এনজয় কর, মিতার একটা ফ্রেন্ড আছে, তুই ওর সাথে সময় কাটা। এভাবে রবিন তার বেশিরভাগ সময়
মিতার সাথে ঘুরে বেড়ায় আর সিয়াম সারাদিন রাত পড়াশোনায় ব্যস্ত থাকে। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে আসলো। এবার রবিন তো কুল কিনারা পাচ্ছে না, কি করবে। দুজনেই পরীক্ষা দিল, রেজাল্ট আউট হলো। রবিন কোনো মতো সেকেন্ড ডিভিশন পেল আর সিয়াম আবার কয়েক বিষয়ে লেটার সহ স্টার মার্ক পেল। ভর্তি পরীক্ষায় রবিন কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগই পেল না, আর সিয়াম চান্স পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিন কি করবে? সে জেলা শহরের সেই কলেজেই ডিগ্রিতে ভর্তি হয়ে গেল। কিছুদিন পর রবিন ও মিতা বাড়িতে না জানিয়ে বিয়েও করে নিল, আর সিয়াম সফলতার সাথে অনার্স শেষ করলো। মাস্টার্স পড়াকালীন সময়ে সে উচ্চশিক্ষার জন্য কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলো। কিছুদিন পর কানাডা থেকে অফার আসলো শতভাগ স্কলারশিপ সহ। সিয়াম কানাডা যাওয়ার সুযোগ পেল। 2 বছর পর সিয়াম কানাডায় অনেক বড় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেল এবং কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পেল। এখন সিয়াম কানাডিয়ান পাসপোর্ট ধারী, বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে তার কোনো সমস্যা নেই। কিছুদিন পর বিয়েও করলো। মেয়েটিও কানাডায় পড়তে গিয়েছিল। এখন তারা দুজনই সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যায়। অন্যদিকে রবিন তার পড়াশোনাই শেষ করতে পারলো না, তারপরেও এখন ছোটখাটো একটা চাকরি করছে। সিএম এর লাইফ এখন রবিনের কাছে স্বপ্ন, যদিও তার সুযোগ ছিল সিয়ামের মতো লাইফ কাটানোর। সময়ের ব্যবধানে দুই বন্ধুর জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল, শুধু সময়ের মূল্য না দেওয়ার কারণে। সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভোগ করতে হবে, যেমন রবিন এখন করছে। তাই সময়ের মূল্য যথাযথ দিতে হবে, কারণ সময়কে মূল্য না দিলে সময়ও কিন্তু আপনাকে মূল্য দেবে না। প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে মূল্যায়ন করুন, আর সময় চলে গেলে আর সেটাকে কখনোই আর ফিরে পাওয়া যায় না। সময়ের মূল্য একটি মোটিভেশনাল ছোট গল্প যা জীবন পরিবর্তন করে দিতে পারে।